আসসালামু আলাইকুম। আজকে আমরা ফ্লাওয়ার প্যাটার্নের গ্র্যানি স্কোয়ার দেখব। এই সুন্দর ফ্লাওয়ারটি কিভাবে বানাই এবং কিভাবে এটাকে স্কোয়ার শেপে নিয়ে আসি সেটাই এখন শেয়ার করব। তো বরাবরের মতো প্রথমে আমি ম্যাজিক সার্কেল করে নিচ্ছি। একটি চেইন করে নিলাম। এরপর এই সার্কেলের ভেতর একটি সিঙ্গেল ক্রোশে করব। দেন লং চেইন করে নিলাম একটি। সিঙ্গেল ক্রোশে এবং লং চেইন আমার ফার্স্ট ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট করব। এরপর আমি আরও ডাবল ক্রোশে করে নিচ্ছি। আমি টোটাল এখানে ডাবল ক্রোশে করব 10টি। এখন আমি ফার্স্ট যে সিঙ্গেল ক্রোশে পরে একটি চেইন করেছিলাম সেখানে স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করে দিলাম এবং একটি চেইন করে সুতাটি কেটে নিব। তবে আমি এখানে কাটছি না, আপনারা একটি চেইন করে সুতাটি কেটে নেবেন। এরপর আমি সুতার কালার চেঞ্জ করে নিলাম এবং শুরুতে স্লিপ নট দিয়ে নিলাম। দেন আর্ন ওভার করে নিলাম। এরপর আপনি চাইলে যে কোনো একটি চেইনে কাজ করতে পারেন, এটা আপনার ইচ্ছা। আমি একটি ডাবল ক্রোশে করে দিব। আপনারা ইয়ার্ন ওভার করার পর সুতাটা ধরে নেবেন, তাহলে আপনাদের ডাবল ক্রোশে দিতে ইজি হবে। এরপর একই স্পেসে বা একই চেনে আরও একটি ডাবল ক্রোশে করব। আমার 10টি ডাবল ক্রোশের আপার স্টিচে প্রত্যেকটাতে ইনক্রিজ করব। আমি 10 দ্বিগুণে 20টি ডাবল ক্রোশে হবে আবার। আমি আসলে আপনাদের যতটা সহজভাবে বোঝানো যায় চেষ্টা করি, তারপরে ভুল ত্রুটি তো আসলে সবারই হয়। প্রতিটা ঘরে আমি 2টি করে ডাবল ক্রোশে করে নিব। এরপর আমি প্রথম ডাবল ক্রোশের আপার স্টিচ থেকে সিঙ্গেল ক্রোশের পরে যে চেনটি করেছিলাম সেখানে স্লিপ স্টিচ দিয়ে নিলাম। এরপর আমি সুতাটাকে ব্যাক সাইডে নিয়ে আসছি। ব্যাক সাইডে সুতাটা নেওয়ার জন্য সেম স্পেসে চেইন করানোর পর সুতাটা জাস্ট টেনে পেছন দিকে নিয়ে আসবেন। আমি আবারও সুতার কালার চেঞ্জ করে নিচ্ছি, যেহেতু ফ্লাওয়ার করব। কালার চেঞ্জ করলে দেখতে সুন্দর দেখা যাবে। এবার আপনি আপনার পছন্দ মতো যে কোনো একটি স্টিচের কুশি ইন করাতে পারেন। এরপর একটি ডাবল ক্রোশে করে দিবেন। যে কোনো একটি চেইনে একটি ডাবল ক্রোশে। এরপর একই চেইনে একটি ট্রিপল ক্রোশে, একটি ডাবল ক্রোশে, একটি ট্রিপল ক্রোশে সেম স্পেসে। এরপরে স্টিচে ট্রিপল ক্রোশে, 1 2
একই স্পেসে আমি 3টি ট্রিপল ক্রোশে করব। and 3। এরপরের স্পেসে আমি শুরুতে একটি ট্রিপল ক্রোশে করে নেব। ট্রিপল ক্রোশে করে নেওয়ার পর একই স্পেসে একটি ডাবল ক্রোশে করে নেব এবং নেক্সট স্টিচে একটি সিঙ্গেল ক্রোশে করে একটি স্লিপ স্টিচ দিয়ে নেব। আমার ফার্স্ট পেটালের কাজ শেষ। এরপর পরের স্টিচে আবারও টার্ন ওভার করে একটি ডাবল ক্রোশে করে নেব এবং একই স্পেসে একটি ট্রিপল ক্রোশে করে নেব। অর্থাৎ আমার পেটালের প্যাটার্নটি হবে একটি চেইনে একটি ডাবল ক্রোশে, একটি ট্রিপল ক্রোশে, দেন নেক্সট স্টিচে 3টি ট্রিপল ক্রোশে এবং দেন নেক্সট স্টিচে একটি ট্রিপল ক্রোশে, একটি ডাবল ক্রোশে এবং পরের স্টিচে একটি স্লিপ স্টিচ। এখন আমি পরের স্টিচে একটি স্লিপ স্টিচ দিয়ে নিব, দেন নেক্সট স্টিচ থেকে পরের পেটালের কাজ করব। তো একইভাবে আমি যেহেতু এটা 5 পেটালের ফ্লাওয়ার করছি, বাকি 3টি করে নেব। এবং আমি যে একটি সিঙ্গেল ক্রোশে শুরুতে যে ডাবল ক্রোশে করেছিলাম সেটার আবার স্টিচে স্লিপ স্টিচ দিয়ে নিচ্ছি। ফাইনালি ফ্লাওয়ারের লুকটা এমন এসেছে, কিউট একটা ফ্লাওয়ার। এখন আমি এটাকে স্কোয়ার শেপে নিব। আবারও সুতা চেঞ্জ করে নিলাম। যেহেতু আমি ট্রিপল ক্রোশে করব, 2বার টার্ন ওভার করে নিলাম। এরপর একটু খেয়াল করেন, এই যে সিঙ্গেল ক্রোশেটা আছে, এই যে স্টিচ, এটার একদম গোড়াতে ক্রোশে ইন করাবো। এবং একটি ট্রিপল ক্রোশে করে নিব। এরপর নেক্সট স্টিচে এখন আমি এই যে পরের স্টিচটা আছে আমার ট্রিপল ক্রোশে করে নিলাম। পরের স্টিচে একটি ডাবল ক্রোশে করব এবং একই স্পেসে আরো একটি ডাবল ক্রোশে করে দিলাম। মানে পরের একই স্পেসে না, পরের দুইটি স্টিচে 2টি ডাবল ক্রোশে করলাম এবং তারপরের যে 2টি
স্পেস আছে সেখানে দুইটি পরে 3 স্পেসে 3টি হাফ ডাবল ক্রোশে করে নিলাম এবং 3টি হাফ ডাবল ক্রোশে করে নেবার পর পরের দুইটি স্টিচে 2টি ডাবল ক্রোশে, অর্থাৎ একটি ট্রিপল ক্রোশে, 2টি ডাবল ক্রোশে, 3 চেনের স্পেসে 3টি হাফ ডাবল ক্রোশে, এরপর আবারও 2টি ডাবল ক্রোশে এবং আবারও একটি ট্রিপল ক্রোশে। ট্রিপল ক্রোশে করে নেওয়ার পর নেক্সট 2 স্টিচে 2টি ডাবল ক্রোশে করে নেবেন। এরপর নেক্সট 3 স্টিচে 3টি হাফ ডাবল ক্রোশে, 1 2 3 3টি হাফ ডাবল ক্রোশে করে নেওয়ার পরের 2টি স্টিচে 2টি ডাবল ক্রোশে। আবারও ট্রিপল ক্রোশে, তো এই রাউন্ডে সম্পূর্ণ আমি এই প্যাটার্ন ফলো করে নেব। আমি কাজটি রিপিট করব এবং এরপর ফার্স্ট যে ডাবল ক্রোশে করেছিলাম সেটার আপার স্টিচে স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করে দেব। এই পর্যায়ে এটা একটা রাউন্ড শেপ এসেছে। এখন আমি নেক্সট স্টিচে একটা সিঙ্গেল ক্রোশে করে নেব এবং চেইন করে দেব 2টি। এই একটি সিঙ্গেল ক্রোশে এবং 2টি চেইন আমি কাউন্ট করব ট্রিপল ক্রোশে হিসেবে। এরপর আরও 2টি চেইন করব এবং একই স্পেসে আরও একটি ট্রিপল ক্রোশে করে নেব। ট্রিপল ক্রোশে করে নেওয়ার পরের যে স্পেসটা আছে, পরের যে চেইন, সেই চেইনে আমি ডাবল ক্রোশে করব 2টি, একই স্পেসে 2টি ডাবল ক্রোশে এবং নেক্সট যে স্টিচ আছে সেখানে একটি ডাবল ক্রোশে। ট্রিপল ক্রোশে 2 চেইন, ট্রিপল ক্রোশে প্রথমে সিঙ্গেল ক্রোশে, দেন 2টি চেইন ট্রিপল ক্রোশে হিসেবে কাউন্ট করব এবং বাড়তি 2টি চেইন করব, তারপর একই স্পেসে আরও একটি ট্রিপল ক্রোশে করব। করে নেওয়ার পর পরের যে স্টিচ থাকবে সেখানে 2টি ডাবল ক্রোশে করব এবং তারপরের স্টিচে একটি ডাবল ক্রোশে করব, দেন একটি হাফ ডাবল ক্রোশে এবং একটি সিঙ্গেল ক্রোশে। এরপর একটি চেইন করে নিচ্ছি এবং একটি চেইন স্কিপ করে পরের চেইনে সিঙ্গেল ক্রোশে করছি। জাস্ট উল্টো দিক থেকে কাজটা করে যাচ্ছি। একটি সিঙ্গেল ক্রোশে, একটি হাফ ডাবল ক্রোশে, একটি ডাবল ক্রোশে, দেন একই স্পেসে আরও 2টি ডাবল ক্রোশে নেক্সট স্পেসে এবং এর পরের স্পেসে ট্রিপল ক্রোশে, একটি ট্রিপল ক্রোশে, 2টি চেইন এবং একই স্পেসে আরও একটি
একটি ট্রিপল ক্রোশে। পরের স্টিচে 2টি ডাবল ক্রোশে একই স্পেসে, দেন নেক্সট স্পেসে একটি সিঙ্গেল ডাবল ক্রোশে, হাফ ডাবল ক্রোশে, একটি সিঙ্গেল ক্রোশে, দেন একটি চেইন, 1 চেইন স্কিপ, পরের চেইনে সিঙ্গেল ক্রোশে। আশা করি বুঝতে পেরেছেন এই অংশের কাজটুকু। তো আমি বাকি অংশের কাজ করে নিচ্ছি এবং ফাইনালি প্রথম যে একটি সিঙ্গেল ক্রোশে পরে 2টি চেইন করেছিলাম সেখানে সেকেন্ড চেইনের সাথে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিচ্ছি। এরপর আমি সুতাটা ব্যাক সাইডে নিয়ে নিলাম। তো এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ, আর প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ভালো থাকবেন সবাই।